তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এতদিন আমরা দেখেছি মাইক্রোসফট ওয়ার্ড, দেখেছি মাইক্রোসফট এক্সেল, দেখছি। আজকে আমরা দেখবো হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্ট কেন ইউজ করা হয়? পাওয়ার পয়েন্ট মেইনলি হচ্ছে ইউজ করা হয় তুমি কোনো একটা জিনিস প্রেজেন্ট করতে চাচ্ছ খুব ছোট আকারে, কিন্তু কি পয়েন্টগুলো তুমি প্রেজেন্ট করতে চাচ্ছ সেই সময় হচ্ছে তোমার পাওয়ার পয়েন্টটা ইউজ হয়। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট অর্থাৎ এইভাবে চিন্তা করতে পারো যে তোমার পাওয়ারফুল পয়েন্ট কোনগুলা, ওই পয়েন্টগুলোকে তুমি অন্য কারোর সামনে রিপ্রেজেন্ট করতে চাচ্ছ, তখন হচ্ছে তোমার পাওয়ার পয়েন্ট ইউজ হয়। যেমন কোথাও একটা তুমি কোনো সেমিনারে যাও বা কনফারেন্সে যাও, কিছু একটা যদি প্রেজেন্ট করতে হয় বা থিসিস ডিফেন্স, তখন তোমাকে কি করতে হবে? প্রেজেন্টেশন দিতে হবে যে তুমি কি কি কাজ করে আসছো, কতটুকু কাজ করে আসছো। তো তখন হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টটা লাগে। বাকি এই যে আমি যদি এখন মনে করো যে ক্লাস নেই, স্লাইড দেখায় দেখায়, তখন হচ্ছে ক্লাস নেওয়ার জন্য হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টটা লাগে। তো এখন আমরা শুরু করি। তো এখানে ম্যাক্সিমাম প্রসেসই এটা কি দেখবা যে আগের মতো করে চলে আসছে। ইংলিশে বলতে আমরা, হবে? হ্যাঁ ইংলিশে কথা বলতে হবে, ইংরেজিতে? হ্যাঁ হ্যাঁ, ইংলিশে। আচ্ছা, ক্লাস শেষ করি, তারপরে বাকিটা আবার ডিটেইলে বলবো পরে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? একটা নতুন পাওয়ার পয়েন্ট ফাইল নিতে হবে। তো কিভাবে নিব আমরা? আগের প্রসেসেই এই যে এখানে সার্চ করব, সার্চ করে পাওয়ার পয়েন্ট টাইপ করলে দেখো চলে আসছে। এখানে ডাবল ক্লিক করব আমরা। দেখছো? তো এখানে আমরা কি করব? ফাইলে যে, তারপর হচ্ছে নিউতে যে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে তারপরে হচ্ছে ক্রিয়েট দিব। একটা ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। তো দেখো এখানে কি আসলো, একটা স্লাইড চলে আসলো এখানে অলরেডি। ঠিক আছে, ক্রিয়েট করার সাথে সাথে এটা কি, এটা কিন্তু ব্ল্যাঙ্ক। তো এখন আমরা একটু সেভ করে নেই আগে, যাতে আমাদের কাজগুলো সেভ হয়ে থাকে। আমরা এখানে যে সেভ করতে পারি। পেজটা ওপেন করতে পারিনি, এটা বলবেন? আগের বারের মতো মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে ওপেন করো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও ওইভাবে ওপেন করতে পারবা। ঠিক আছে, এখানে যা যা দেখবো অনেক অপারেশনই দেখবা যে আগে আমরা পড়ে আসছি। তো ওইগুলো হচ্ছে আর তেমন কিছু অনেক ডিটেইলে যে দেখানোর কিছু নাই। জাস্ট এখানে নতুন অনেক কিছু আছে, ওগুলা হচ্ছে একটু ডিপে যেয়ে দেখাবো, আর বাকিগুলা জাস্ট একবার রিভিশন হয়ে যাবে আমাদের। ঠিক আছে, আমরা সেভ করে নিই এটা। ফাইলটা তো সেভ করতে হবে আমাদের কোথাও একটা। আমরা কোথায় সেভ করব? একটা লোকেশনে, যে কোনো একটা জায়গায় সেভ করতে পারো। আমি এখানে ল্যাব 8 লিখে সেভ করলাম। এখন দেখো আমাদের এখানে কি চলে আসছে, এখানে একটা স্লাইড চলে আসছে যেখানে দেখা যাচ্ছে, যেখানে দেখো এখানে ক্লিক করলে আমরা টাইটেল অ্যাড করতে পারবো। আরেকটা জিনিস কি, এটা আরেকটা আসলে কিভাবে? হ্যাঁ এটা আসলে কিভাবে ম্যাম? বুঝি নাই, আবার বলো। এই বক্সটা আসলে কিভাবে? এই বক্সটা তুমি যখন ফাইলটা ওপেন করবা, নিউ একটা ব্ল্যাঙ্ক ফাইল নিবা, একা একাই চলে আসবে এটা। এটা তোমাকে কিছু করা লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে ফাইল নতুন একটা ক্রিয়েট করলে এটা একাই চলে আসতেছে। তো এখানে দেখো কি আসতেছে, এখানে একটা আমরা টাইটেল অ্যাড করতে পারবো, আর এখানে হচ্ছে সাব টাইটেল, যদি কিছু লেখার থাকে তো ওগুলো অ্যাড করতে পারবো। তো একটা জিনিস করি আগে আমরা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একদম হোয়াইট কালার, একদম ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন আসছে। তো আমরা কি করব, আমরা একটু ডিজাইন করে নিই আগে এটা। ঠিক আছে, তো ডিজাইনের জন্য কি করব, দেখো উপরে দেখো হোম, ইনসার্ট, তারপরে হচ্ছে 3 নাম্বার ট্যাবটা কি, ডিজাইন ট্যাব। তো ডিজাইন ট্যাবে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে অনেক রকম ডিজাইন করে দেয়া আছে, দেখছো? তোমার যেটা, এই যে একটার উপর কার্সার রাখবা আর দেখবা যে কোনটা দেখতে কিরকম লাগতেছে। তো তুমি কি করতে পারবা, তোমার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে নিতে পারবা। ঠিক আছে, বুঝতে পারতেছো কি বলতেছি? এই দেখো এখানে অনেক রকম ডিজাইন এখানে দিয়ে দেয়া আছে। তুমি কি করতে পারবা, তোমার ইচ্ছা মতো একটা নিতে পারবা যেটা পছন্দ হয়।
আমি এটা নিলাম, এটা নেই, ঠিক আছে, এইটা নিলাম আমি ডিজাইন হিসেবে। এখন তুমি কি করতে পারবা, চাইলে এই যে আমরা ডিজাইনে গেলাম, ডিজাইনে যে তুমি কালার চেঞ্জ করতে পারবা। ধরো তোমার এই ডিজাইনটা পছন্দ কিন্তু জাস্ট কালারটা পছন্দ হচ্ছে না, তখন কি করবা, এই যে উপরে এখানে দেখো কালার নামের একটা অপশন আছে, তো কালারে ক্লিক করলে দেখো অনেক রকম কালার তুমি পেয়ে যাবা, তোমার যেটা পছন্দ হয় তুমি নিয়ে নিতে পারবা, ঠিক আছে। তো তোমার পছন্দ মতো তুমি যে কোনোটা সিলেক্ট করতে পারবা। আমি আমি আর সিলেক্ট করব না, এটা সিলেক্ট করে দিই। আচ্ছা, এই কালারটা থাক আমার জন্য। এরপরে হচ্ছে তুমি চাইলে এখানে ফন্ট সিলেক্ট করে দিতে পারবা যে কোন ফন্টে তুমি লেখা চাচ্ছ। তো এখানে ওদের একটা নিজেদের দেয়া থাকে বাই ডিফল্ট, এটা কিছু যদি বলে না দেই, ওদের নিজেদের একটা ফন্ট ফিক্সড করা আছে, ওইটা কাজ করবে। আর তোমার যদি মনে হয় যে এটা আমি ইউজ করব না, তখন তুমি এখান থেকে কি করবা, এই যে ফন্টে ক্লিক করে যে কোনোটা নিতে পারো, তোমার পছন্দ মতো যেটা পছন্দ হয় তুমি নিতে পারবা, ঠিক আছে। আর যে ব্যাকগ্রাউন্ড স্টাইল, ব্যাকগ্রাউন্ডটা তুমি কিরকম চাচ্ছ, দেখো ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট চাও বা কিরকম চাও, এটার উপর বেস করে তুমি তোমার পছন্দ মতো ডিজাইন করতে পারবা। যে এখানে কার্সারে ক্লিক করে করে দেখবা যে কোনটার জন্য কি আসে, ঠিক আছে, কার্সার রাখলেই দেখবা যে চলে আসতেছে কোনটার জন্য কি কিরকম দেখতে হবে, ওটা চলে আসতেছে। তো তোমার যেটা পছন্দ হবে তুমি দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই, এটা তোমার পছন্দের উপর যে তুমি কি কালার দিতে চাও, কিভাবে করলে সুন্দর হবে, জাস্ট এইটা। তো আমি এই কালারটা রাখি। আরেকটা কাজ করা যায়, দেখো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখো এখানে অনেকগুলো পাবা। যেমন আমি শুধু চাচ্ছি যে সলিড কোনো কালার দিয়েই ফিল আপ করা থাক পুরো ব্যাপারটা, বা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দিলে কি হবে, গ্রেডিয়েন্ট দিলে হচ্ছে একটু শেডের মতো হবে, একটু শেড চলে আসবে। বা তুমি চাইলে কোনো ইমেজও দিয়ে দিতে পারো, কোনো ইমেজ দিয়ে তুমি এই যে ব্ল্যাক কালারটা যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারো, ঠিক আছে। এখন আমরা একটু টাইটেল দেই, লিখি একটু আমরা ডিজাইনের। ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা কি একদম ব্যাকগ্রাউন্ড স্টাইল? হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ড স্টাইলস, যে তোমার যেই কালারটা পছন্দ হয় তুমি নিতে পারো। আচ্ছা আমি এটা নেই এখন বোঝানোর জন্য, এই কালারটা নিলাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে তুমি কালার চেঞ্জ করতে পারবা এখানে, তোমার যেটা পছন্দ হয়। এখানে দেখো একটার উপর করে কার্সার রাখলে তোমার কালার একটু পরপর চেঞ্জ হচ্ছে, দেখছো যে কোনটার উপর কোনটার জন্য কোন কালারটা আসে, তোমার যেটা পছন্দ হয় তুমি নিতে পারবা। আমি একটা কালার নিলাম। এটুকু হচ্ছে আমাদের ডিজাইনের কাজ। তার একটা কাজ করতে পারো, দেখো এখানে এখানে কি অনেক ছোট হয়ে আছে না, তুমি চাইলে এটাকে কি করতে পারো, একটু ফুল স্ক্রিন করে নিতে পারো, যে দেখতে ভালো লাগবে যদি, সেই জন্য। বা এইভাবে রাখলেও অসুবিধা নাই। ফুল স্ক্রিন যদি করতে চাও সেজন্য কি করতে হবে আমাদের এখানে, এটা হচ্ছে স্লাইড ওরিয়েন্টেশন। তুমি পোর্ট্রেটে আছে না ল্যান্ডস্কেপে আছে, ওই আগের মতো আর কি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম দেখেছিলাম। আর ফুল স্ক্রিন করতে চাইলে দেখো এখানে পেজ সেটআপে গেলাম, পেজ সেটআপে গেলে দেখো এখানে, দেখো রেশিওটা কত, 4:3, ঠিক আছে। স্ক্রিনের মধ্যে আমরা এই রেশিওতে দেখবো। এখন আমরা চাইলে এটা একটু বড় করতে পারি, যে 16:9 নিতে পারি। তখন দেখো দেখো কি হবে এটা, দেখো সাইজটা বড় হয়ে গেছে না, বোঝা গেছে এটুকু। আরেকবার দেখাবেন? আচ্ছা, তো এখানে আমরা কি করব, এই যে দেখো আমরা সাইজটা বড় করে ফেললাম, আগে কি ছিল সাইজটা ছোট ছিল। এটার জন্য আমরা কি করব, এই দেখো একদম লেফট কর্নারে ডিজাইনের ট্যাবের একদম লেফট কর্নারে আছে যেটা, সেটা হচ্ছে কি পেজ সেটআপ। আমরা পেজ সেটআপে ক্লিক করব। তারপরে দেখো পেজ সেটআপে আসার পর এই যে একটা ডায়লগ বক্স ওপেন হলো। তো ডায়লগ বক্স ওপেন হলো যেহেতু, এই যে দেখো এটা যদি আমরা এক্সপ্যান্ড করি তখন কি হবে, আমাদের আগে কোনটা ছিল, এই যে রেশিওটা ছিল হচ্ছে 4 ইঞ্চি আর 3 ইঞ্চি, ঠিক আছে। তো ওইটা যদি দেই দেখো কি হয়ে গেল, জিনিসটা ছোট আসতেছে। কিন্তু এই জিনিসটা যদি আমরা একটু বড় করে দেখতে চাই তখন কি করতে হবে, তখন আমরা এখানে ক্লিক করে এই যে 16 আর 9 এটা দিব, এটা দিয়ে জাস্ট ওকে দিয়ে দিব, দেখো যে এটা বড় হয়ে গেছে। বুঝা গেছে এই পর্যন্ত। জি এ ম্যাম। পর্যন্ত কারো কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি।
তো ডিজাইনের কাজটা আমাদের এখানেই শেষ। তো তুমি তোমাদের পছন্দ মতো যে ডিজাইনটা পছন্দ এটা নিয়ে নিবা, ঠিক আছে? কোনটা দিলে কিরকম হয় ওটা তোমরা চেক করে দেখতে পারো। এরপরে আমরা কি করব, এখন আমরা হোমে যাই একটু। হোমে যে দেখো এখানে কি বলতেছে, এখানে আমাদের ক্লিক টু অ্যাড টাইটেল। তো আমাদের এখানে কিছু একটা টাইটেল দিতে বলতেছে। টাইটেল দেওয়ার জন্য আমাদের ক্লিক করতে বলতেছে। তো কি করব, একটু ক্লিক করি। দেখো ক্লিক করলে এখানে বক্সের মধ্যে আমরা লিখতে পারছি। তো আজকে আমরা কি করব, আমরা 8 নাম্বার ল্যাব করছি। আমরা লিখে ফেলি ল্যাব 8 পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকে আমরা টাইটেল দিলাম। এরপরে কি দেখো এখানে একটা সাবটাইটেল অপশন অ্যাড করা যায়। তো সাবটাইটেলে কি করতে পারো, ধরো আমি আমার নাম লিখে দিলাম, দেখো এখানে রেড হয়ে আছে। রেড হয়ে থাকার মানে কি, এখানে স্পেলিং এ কোনো ভুল ধরতেছে। তো এটা কিভাবে ঠিক করব, তো রাইট ক্লিক করে দেখবো যে কি বলে। এই যে দেখো এখানে পিটা ক্যাপিটাল করতে বলতেছে, এই দেখো এটা হয়ে গেল। এরপরে হচ্ছে এখানে সাবটাইটেল অ্যাড করতে বলতেছে। তো ধরো আজকে সাবটাইটেল কি অ্যাড করব, ধরো আমি আমার নামটা লিখে দিলাম যে কে প্রিপেয়ার করছে এটা। এখন ধরো যে এই জিনিসটাকেই আমরা একটু কালার যদি করতে চাই পছন্দ মতো, ধরো এই লেটারটা শুধু কালার করব, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? বা একটু সুন্দর করে দেখতে চাই অন্য কালার বা অন্য কোনো ভাবে, তো ওটা তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারবা, এটা কোনো অসুবিধা নাই। কালার করে দেখাইলাম। এরপরে ধরো যে তোমার ফন্ট, এই দেখো এখানে সিলেক্ট করলে কি হয়, তুমি পুরাটা যখন সিলেক্ট করবা তখন কি করতে পারবা, এই যে তুমি ইচ্ছা মতো ফন্ট নিতে পারবা, ফন্ট কমাইতে পারবা, বাড়াইতে পারবা। এই দেখো বাড়াই দিলাম, আরো ফন্ট কমাইতে পারবা, বাড়াইতে পারবা। জাস্ট আমরা এগুলা মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম দেখছিলাম এক্স্যাক্টলি ওইরকমই। তো এখানে বোল্ড করতে পারবা, ইটালিক করতে পারবা, আন্ডারলাইন করতে পারবা, ঠিক আছে? তো সেম জিনিস এগুলো আগের মতো, এই জন্য এগুলা ডিটেইলে যাচ্ছি না। আরেকটা জিনিস আমরা কোথায় দেখেছিলাম, মাইক্রোসফট এক্সেলে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার কি কারো মনে আছে? ফরম্যাট পেইন্টার ম্যাম একটাতে পরিবর্তন করে ওইটা কপি, ওইটা সবটা লেখার মাধ্যমে কপি করতে হবে, ফরম্যাটটা প্রত্যেকটাতে দিতে পারবো। হ্যাঁ, তো এখন আমরা কি করব, আমরাও চাচ্ছি এখানেও ফরম্যাট পেইন্টার ইউজ করা যাবে। তো আমরা চাচ্ছি যে আমরা এই যে এল, প্রথম ওয়ার্ডটা এলটা, এটা যেভাবে লেখা আছে এই এমটা ওইভাবে লেখা থাক। তো কি করব, আমরা এল এর উপর ক্লিক করব, জাস্ট এলটাকে সিলেক্ট করব। এলটাকে সিলেক্ট করে আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। এই যে ফরম্যাট পেইন্টার কোথায় আছে, এই যে উপরে দেখো হোম ট্যাবের একদম নিচে 3 নাম্বারে, ঠিক আছে? ফরম্যাট পেইন্টার এখানে দেয়া আছে। এরপরে দেখো এখানে কি ব্রাশের মতো আসলো, তাই না? ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পরে এরপরে হচ্ছে তুমি যেই জিনিসটাকে ফরম্যাট করতে চাবা জাস্ট ওইটার উপর ক্লিক করে দিবা। আমি এখানে এম এস এই পুরাটার উপর সিলেক্ট করে ফেলছিলাম, যার জন্য দুইটার জন্য কালার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এইগুলো আমাদের পুরানো পড়া। আমরা এখন কি করব, আমরা একটা নতুন করে স্লাইড নিতে হবে, কারণ এখানে তো অনেকগুলো স্লাইড থাকবে, একটা স্লাইড নিলে তো আর হবে না। এটার জন্য কি করতে হবে, দেখো এই যেখানে হোম আছে, হোমে দেখো এখানে নিউ স্লাইড নামের একটা অপশন আছে, দেখছো? তো নিউ স্লাইডে এখানে দেখবা যে কি ধরনের, অনেক ধরনের স্লাইড তুমি পাবা, তোমার কিরকম দরকার। দেখো টাইটেল স্লাইড, এখানে কি থাকবে, আমাদের এখন যেটা আছে এটা হচ্ছে টাইটেল স্লাইড। এখানে টাইটেল থাকবে আর হচ্ছে সাবটাইটেল থাকবে। এখন তুমি যদি মনে করো যে টাইটেলের সাথে কন্টেন্ট দরকার, তখন তুমি এই স্লাইডটা নিবা। যখন মনে করবা যে দুইটা কলাম করতে চাও, দুই দিকে কলাম করে কন্টেন্ট রাখার দরকার, তখন এই স্লাইডটা সিলেক্ট করবা। যখন কোনো কিছু কম্পেয়ার করতে যাবা তখন এই স্লাইডটা সিলেক্ট করবা। বা শুধু টাইটেল দরকার তখন এই স্লাইডটা সিলেক্ট করবা। বা কোনো কিছুই দরকার নাই তখন ব্ল্যাঙ্ক স্লাইড নিবা, ঠিক আছে? এভাবে অনেক রকম আছে, তোমার যেটা দরকার তুমি সেটা দিয়ে দিতে পারবা। তো আমি একটা টাইটেল অনলি স্লাইড নেই, দেখো এখানে এখন একটা টাইটেল দেই, দিই যে অনলাইন ক্লাস। আমরা একটা টাইটেল দিলাম। তো
তো টাইটেল দিয়ে এখন দেখো এটা ইচ্ছা মতো তুমি ড্র্যাগ ড্রপ করতে পারবা। এটা এইভাবে টেনে নিয়ে গেলাম নিচে, দেখছো? এটা মাঝখানে চলে আসলো। এখন এটা শুধু কি স্লাইড, এটা হচ্ছে শুধু টাইটেল স্লাইড। এরপরে কি করব, আমরা আরো স্লাইড অ্যাড করি, আরো স্লাইড। এবার আমরা চাচ্ছি যে টাইটেলও থাকুক কিছু, কন্টেন্টও থাকুক কিছু। তো এরকম একটা স্লাইড নেই, এই যে দেখো টাইটেল এন্ড কন্টেন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করলাম। তো আমরা টাইটেল দেই যে আজকে আমরা কি কি পড়াবো, তো দেই টুডেস টপিক। এখানে দেখো কি আসছে, এখানে আমরা টাইটেলটা লিখলাম, আর এই যে নিচে একটা বক্স আসছে, এই বক্সের মধ্যে কি করতে বলতেছে যে ক্লিক টু অ্যাড টেক্সট, অর্থাৎ কোনো টেক্সট অ্যাড করার জন্য আমাকে এখানে কি করতে হবে, ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে ধরো আজকে কি কি পড়াচ্ছি আমি, আজকে আমরা দেখবো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের রাইটিং, কিভাবে রাইট করে, লিখতে হয় কিভাবে, সেটা আমরা দেখবো। তারপরে কি করব, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আর কি কি দেখবো আজকে আমরা, ডিজাইন দেখলাম এতক্ষণ, তাই না? ডিজাইনিং। তারপরে এরপরে দেখবো আমরা হচ্ছে অ্যানিমেশন। তারপরে দেখবো ট্রানজিশন। দেখো একটা করে লিখছি আর এখানে হচ্ছে কি হয়ে যাচ্ছে, দেখো এখানে বুলেট সিলেক্ট করা আছে, তাই না? একটা করে লিখছি আর এখানে কি লিস্টের মতো করে অ্যাড হচ্ছে। এখানে এই যে এখানে বুলেট দেয়া আছে, দেখো এখানে ইয়েলো হয়ে আছে, তার মানে কি এখানে বুলেট। বুলেট তো আমরা চিনি নাকি? জি ম্যাম, চিনি ম্যাম। মাইক্রোসফট ওয়ার্ডে। জি ম্যাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ আপনি নিউ স্লাইড নেওয়ার সাথে সাথে ম্যাম আপনি আগে যে কালারগুলো সিলেক্ট করেছেন ওই কালারগুলো চলে আসে। হ্যাঁ। বাট আমি এখানে নিউ যদি নিউ স্লাইড যদি ওপেন করি বা নেই, তাহলে আমার নতুন একটা কালার দেখায়। তোমার কি ফার্স্ট স্লাইডে কালার করে নিছিল নাকি? জি 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 ম্যাম। ফার্স্ট স্লাইডে কালার করে নিলে ওইটাই ইউজুয়ালি সবগুলোর মধ্যে আসার কথা। এখন যদি না আসে, তার মানে হচ্ছে তোমার ওখানে একটা সেটিংস একটা অপশন থাকে, যেটা দেখাবো আমি। দেখো এখানে আমি দেখাই, এখানে দেখো এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দিয়ে তুমি কালার করে নিতে পারবা। আবার তোমার হয়তো সবগুলা স্লাইডের জন্য অ্যাপ্লাই করা নাই, ঠিক আছে? তোমার সবগুলা স্লাইডের জন্য যখন অ্যাপ্লাই হবে তখন হচ্ছে যে এটা হয়ে যাবে। তোমার হয়তো সবগুলা স্লাইডে অ্যাপ্লাই করা নাই, তুমি এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দিয়ে তুমি ইয়ে করো, একটা কালার দাও যেটা পছন্দ। কালার দিয়ে এই যে দেখো এখানে দেখো নিচে অ্যাপ্লাই টু অল দেওয়া আছে, এটা ক্লিক করলে দেখবা যে সবগুলাই চলে আসছে সেম জিনিস, ঠিক আছে? রাইট ক্লিক করে তারপরে হচ্ছে স্লাইডের উপর রাইট ক্লিক করো, তারপরে হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দাও। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দিয়ে তোমার ওই যেটা পছন্দ এখান থেকে নিয়ে নাও, পিকচার কালার হবে যাবে, এখানে অনেক কিছু আছে। যেটা পছন্দ, সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, যেটা পছন্দ তুমি নাও নিজের ইচ্ছা শুধু মতো। ব্যাকগ্রাউন্ড যদি নিতে চাইলে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড শুধু নিতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার তো এই যে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করো স্লাইডের উপরে, তারপরে হচ্ছে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আসবে, এটা ক্লিক করো। ক্লিক করে তুমি এখানে এই যে কালার ইচ্ছা মতো দিয়ে নাও যেটা লাগবে। দেখো কালার এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখছো? তো এই যে দেখো কালার আমি চেঞ্জ করে ফেলি, দেখছো? এটা দিয়ে এই যে অ্যাপ্লাই টু অল করলাম, সবগুলা সেম হয়ে যাবে। জি ম্যাম, হয়েছে এখন। আচ্ছা ঠিক আছে। তো এখন আজকে এগুলো আমরা অ্যাড করতেছি একটা একটা করে। তো আজকে আমরা কি কি দেখতেছি, এরপর আমরা ভিডিও দেখবো কিভাবে করতে হয় ভিডিও অ্যাড। তারপরে হচ্ছে এই তো, তারপরে হচ্ছে রেকর্ডিং দেখবো, কিভাবে পাওয়ার পয়েন্ট রেকর্ড করতে হয়। কিভাবে দেখো তোমার কি হচ্ছে, বুলেট আকারে অ্যাড হচ্ছে। কিভাবে বুঝলাম, কারণ হচ্ছে এই দেখো এখানে ইয়েলো কালার হয়ে আছে, ঠিক আছে? ইয়েলো কালার হয়ে আছে, তুমি বুলেটের চেহারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা। ধরো তোমার যেই বুলেটটা পছন্দ তুমি ওটা নিয়ে নিতে পারবা, ঠিক আছে? আমার এখানে এই স্লাইডের জন্য পার্টিকুলারলি এই যে এই শেপের বুলেটটা দেয়া আছে, তো তুমি তোমার ইচ্ছা মতো বুলেট দিয়ে নিতে পারবা। বা আরেকটা কাজও করতে পারবা, সেটা হচ্ছে যে এই যে বুলেটস অ্যান্ড নাম্বারিং, এখানে যেতে পারবা।
এখানে যে তুমি এই যে বুলেটের কালার চেঞ্জ করে ফেলতে পারবা। আমি কি কালার দেবো, আমি এখানে ধর রেড কালার দিলাম, ঠিক আছে? রেড কালারের বুলেট চাই, বা এখানে কাস্টমাইজ করতে চাই, তো এখানে তুমি যে কোনো সিম্বল নিতে পারবা বুলেট হিসেবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে দিলাম। দেখো এটা রেড হয়ে গেছে, ঠিক আছে? তো সবগুলোর জন্য চাইলে কি করতে হবে, আমাদের সিলেক্ট করতে হবে, তারপরে কি করতে হবে, বুলেটস এন্ড নাম্বারিং, কালারসে যে, তারপর এখানে রেড করে দিলাম। দেখো সবগুলা রেড হয়ে গেছে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা এগুলো দেখবো, সবকিছু কিভাবে কি করতে হবে। তারপরে আরো দেখবো হচ্ছে টেবিল, তারপরে হচ্ছে চার্ট, শেপ, এগুলা। এখন আমরা কি করি, আমরা আরেকটা স্লাইডে যাই। আরেকটা স্লাইডে যে আমরা শুরু করি যে কিভাবে আমরা লিখবো বা কি করব। এখন দেখো এখানে কি করা যায়, ওই মাইক্রোসফট ওয়ার্ডে আমরা দেখেছিলাম যে অ্যালাইনমেন্ট দেখেছিলাম, তাই না? এটা কি লেফট অ্যালাইন হয়ে আছে, তুমি চাইলে মিডল করতে পারো, রাইট করতে পারো, বা জাস্টিফাইড করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে আগের মতো, এগুলো সেম জিনিস, তো এগুলো আর ডিটেইলে দেখাচ্ছি না। আর হচ্ছে এখান থেকে এখন আমরা কি করব, আরেকটা নতুন স্লাইড নেই। স্লাইড নিয়ে আমরা টাইটেল এন্ড কন্টেন্ট এই স্লাইডটাই রাখছি আপাতত। এখানে দিয়ে কি করব, আমরা ইনসার্টের কিছু কাজ করব। ইনসার্টে দেখো কি কি আছে, এখানে পিকচার ইনসার্ট করা যায়, তারপরে হচ্ছে টেবিল ইনসার্ট করা যায়, তারপরে হচ্ছে এই যে শেপ ইনসার্ট করা যায়। শেপ কি ছিল, আমরা ফ্লোচার্ট দেখছিলাম না? ফ্লোচার্টের মতো সেম আমরা এখানে ফ্লোচার্টের কাজগুলো করতে পারবো, কোনো অসুবিধা নাই। এখানে স্মার্ট আর্ট ইউজ করা যায়, তো স্মার্ট আর্টটা কি ওটা একটু দেখি আমরা এখন, ঠিক আছে? তো টাইটেল দিই আমরা স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটা কি জিনিস, স্মার্ট আর্ট দেখো এখানে ক্লিক করি, ইনসার্টে যাব, হোমের পাশে দেখো ইনসার্ট নামের একটা ট্যাব আছে, ইনসার্টে যাব, তারপরে হচ্ছে স্মার্ট আর্টে যেয়ে ক্লিক করব। এখন দেখো এখানে অনেক রকম আর্ট করা আছে সুন্দর করে। তো তোমার এরকম কখনো হইতে পারে যে সুন্দর একটা লিস্ট বানাতে চাই, তো লিস্টটা একদম শুধু লেখা না হয়ে একটু সুন্দর করে ডিজাইন করা থাকুক। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা এই স্মার্ট আর্ট গুলো ইউজ করতে পারি। যেমন লিস্টের ক্ষেত্রে যদি দেখি, এই দেখো একটা নিলাম এখান থেকে, তোমার পছন্দ মতো নিতে পারবা, তোমার যেটা ভালো লাগে বা তোমার কোন কাজের জন্য ইউজ করতেছো সেটা বুঝে এখান থেকে নিতে হবে। তো আমি এটা নিচ্ছি, এটা নিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখো আমাদের কি আসতো মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন দেখছিলাম যে কোনো কিছু একটা চলে আসলে ইমেজ দিলে কি আসতো, উপরে ড্রয়িং টুলস আসতো বা পিকচার টুলস আসতো, তারপরে কোনো শেপ অ্যাড করলে উপরে ড্রয়িং টুলস আসতো। তো এখানে আমরা কি অ্যাড করলাম, স্মার্ট আর্ট অ্যাড করলাম, এই জন্য দেখো উপরে স্মার্ট আর্ট টুলস আসছে। তো এটা এখন আমরা ইচ্ছা মতো আমরা কালার করব, কালার আমরা ইচ্ছা মতো করে নিতে পারবো। আমি এই কালারটা নিচ্ছি, ঠিক আছে? বা এখানে কোন ভাবে তুমি দেখতে চাচ্ছ, কোন শেপে কিরকম হলে ভালো হয়, তো তুমি তোমার পছন্দ মতো যেটা দরকার, তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি এখানে দিয়ে নিতে পারো। তো আমি এটা দিলাম, সিলেক্ট করলাম। বা এখান থেকে তুমি অন্য কোনো কিছুতেও নিয়ে যেতে পারো। এই দেখো এখানে অনেক রকম আর্ট আছে, তোমার যেটা দরকার হবে তুমি নিতে পারো, ঠিক আছে? সবগুলা চেক করে করে দেখবা যে কোনটার জন্য কি আসে, ঠিক আছে? দেখছো এগুলা? তো তোমার যখন যেভাবে দরকার হয় তুমি নিতে পারবা। এখানে অনেক রকম আছে, তোমার যেটা দরকার। আচ্ছা, তো আমরা এখানে কিছু লিখি। লেখার জন্য কি করব, এখানে টেক্সটের উপর ক্লিক করব, দেখি কি লেখা হয়। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ঠিক আছে?
বুঝা গেছে এই পর্যন্ত? এ পর্যন্ত বুঝছি সবাই? জি ম্যাম। আচ্ছা, আমরা এগুলো অ্যাড করে নিতে পারবো। এরপরে ধরো তুমি এটা মুভ করতে চাও, তখন কি করবা? তখন এই যে এখান থেকে ড্র্যাগ ড্রপ আগের মতো, সেম আগের মতো আমরা ফ্লো চার্টে যেভাবে করতাম, এই যেখানে প্লাস সাইন আসলে এখানে ড্র্যাগ করব, তো এখানেও সেম কাজ হচ্ছে। ঠিক আছে, তো এখানে আর কোনো চেঞ্জ নাই। এরপরে যেটা করতে পারবা তুমি হচ্ছে এখানে চাইলে তুমি এগুলো অ্যাড করে নিতে পারবা। এখানে ক্লিক করলাম আমরা, ক্লিক করার পর দেখো এখানে চলে আসছে এই যে এই লেখাগুলাই এখানে ছোট আকারে দেখাচ্ছে। তুমি ওইভাবে ক্লিক করে করতে পারো, যে এখানে টেক্সট লেখা ছিল টেক্সটের উপর ক্লিক করে আমরা কাজ করলাম, বা হচ্ছে তুমি এখানেও কাজ করতে পারো। এখানে যখন কাজ করবা দেখো একটা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে দেখো আরেকটা বক্স চলে আসছে, তাই না? নিচে মাইক্রোসফট অফিস, ঠিক আছে? দেখছো এই যে এই যে 4 নাম্বার বক্সটা মাইক্রোসফট অফিসের, যে এটা কোত্থেকে আসলো বুঝতে পারছো সবাই? বুঝা গেছে এটা কোত্থেকে আসলো? না বুঝলে বলো। ম্যাম আরেকবার একটু দেখান। আচ্ছা দেখো এই যে এখানে কি করলাম, ছিল কিভাবে, এরকম ছিল না, এই অবস্থায় ছিল। এখন আমরা স্মার্ট আর্টে ক্লিক করলাম, এই যে ক্লিক করলে দেখো এখানে চলে আসছে একটা জিনিস, দেখছো? তো এখানে আমরা এই ডিজাইনের মধ্যে যেই লেখাগুলা লিখছি, এই লেখাগুলাই এখানে কি আছে, ছোট করে লেখা আছে। তো এখন আমরা কি করব, আমরা চাচ্ছি যে এখানে আরো একটা কিছু লিখতে, বা ওই যে এমএস ওয়ার্ড এর নিচে একটা কিছু লিখবো আমরা। তো তখন কি করব, এই যে এখানে এমএস ওয়ার্ড এর পাশে ক্লিক করব, ক্লিক করার পর এন্টার দিব। দেখো এন্টার দিলে কি আসলো, এই যে ইয়েলো কালারের নতুন একটা বক্স আসলো না? এটুকু কি বোঝা গেছে? জি ম্যাম। হ্যাঁ, তো এখন আমরা ধরো লিখবো যে গুগল ক্লাসরুম। আমি এখানে লিখতেছি আর ওই যে ইয়েলো ওই শেপটার উপর লেখা হচ্ছে, এটা কি বোঝা গেছে? বুঝতে পারছো এটা? দেখো আমি এখান থেকে মুছে দেই, দেখো ওখান থেকে মুছে যাচ্ছে। বোঝা গেছে এটুকু? বুঝতে পারছো সবাই? জি না ম্যাম। বুঝলে বলো। আচ্ছা ঠিক আছে, তো এখানে তুমি এইভাবে ইচ্ছা মতো যে কয়টা দরকার তুমি অ্যাড করে নিতে পারবা। আর কোন কোন শেপ বা কোন কোন ভাবে করলে সুন্দর হয়, বা তোমার যেটা পছন্দ বা তোমার দরকার অনুযায়ী যেটা, ওইভাবে তুমি করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। এরপরে আমরা কি করব, আমরা আরেকটা স্লাইড অ্যাড করি। আরেকটা স্লাইড, এবার এই স্লাইডটা অ্যাড করি যে 2টা কলাম থাকলে কি হবে, এই একটা স্লাইড অ্যাড করে দেখাই। ঠিক আছে, তো এখন আমরা দেখি একটু টেবিল দেখি। ঠিক আছে, টেবিল আরেকটা দেখবো হচ্ছে টাইটেল দিচ্ছি আর কি, এখানে টাইটেল যেহেতু দেয়া যাচ্ছে। টেবিল দেখবো, আরেকটা দেখবো হচ্ছে ইমেজ। দেখো এখন দেখো এখানে কি দেখতে পাইতেছো যে এখানে একটু হালকা ভাবে এখানে অনেকগুলো ছবি দেয়া আছে। এই যে এখানে টেবিল, এখানে চার্ট, এখানে স্মার্ট আর্ট, পিকচার, দেখতে পাচ্ছ এটা? জি ম্যাম। হ্যাঁ, তো তুমি এখান থেকেও করতে পারবা, বা উপরে ইনসার্টে যে এই যে টেবিল আছে, যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম করতাম, এভাবেও তুমি টেবিল ক্রিয়েট করতে পারবা চাইলে। ঠিক আছে, বা এটা না করে আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে এই যে দেখো এখানে টেবিলের ছবি আছে না, এখানে ক্লিক করলাম, তো তোমাকে জিজ্ঞাসা করতেছে যে কয়টা কলাম কয়টা রো। আমি বলি 2টা কলাম চাই আমার, 3টা রো চাই। এই দেখো চলে আসছে, দেখছো? কি করলাম, আমরা উপর থেকে চাইলে করতে পারি যে মাইক্রোসফট ওয়ার্ড যেরকম করতাম, ইনসার্টে যে তারপরে হচ্ছে এই যে টেবিলে ক্লিক করে তারপরে এই যে এইভাবে টেবিল, এটা আমরা করতে পারি। এটা তো আমরা জানি, তাই না? এটা আমরা জানি, এজন্য আমরা এটা করতেছি না। তো আমরা সোজাভাবে কি ওয়েতে করলাম, এই যে দেখো এখানে ছোট করে ইমেজের যে টেবিলের ছবি দেয়া আছে, এটার উপর দেখো কার্সারটা যদি রাখি তখন কি দেখাচ্ছে, ইনসার্ট টেবিল। জাস্ট এখানে ক্লিক করে দিলে আমাদের কি জিজ্ঞাসা করবে, রো নাম্বার আর কলাম নাম্বার জিজ্ঞাসা করবে। সেটা আমরা যদি বলে দেই তখন কি আসবে, তখন এরকম একটা টেবিল চলে আসবে।
টেবিল চলে আসলে আমরা যখন কি দেখছিলাম, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিছু একটা যখন চলে আসবে তখন ওটার জন্য একটা টুলসও চলে আসবে ডিজাইন করার জন্য। তো এটা টেবিলে ক্লিক করলে দেখো কি আসতেছে উপরে, এই যে টেবিল টুলস। টেবিল টুলসে গেলাম, এখন টেবিলটাকে আমরা কিভাবে ডিজাইন করব সেটা দেখতেছি আমরা। এই দেখো এখানে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম ছিল অনেক রকম টেবিল, তো এখানে অনেক রকম টেবিলের ডিজাইন আছে, তো তোমার যেটা পছন্দ তুমি নিয়ে নিতে পারবে। আমি এটা নেই, এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এই যে বর্ডার, তুমি বর্ডার দিয়ে দিতে পারবে, অল বর্ডার, আউটসাইড বর্ডার, এগুলো আমরা সব দেখছি তাই না? দেখছি না, মনে আছে? জি ম্যাম, ওয়ার্ডে। হ্যাঁ, ওয়ার্ডে একদম সেম জিনিস, এগুলো তোমার পছন্দ মতো করে নিতে পারবা। তো অল বর্ডার্স দিয়ে দিলাম। ম্যাম, এখানে হ্যাঁ, একটা অপশন দেখছি 3D মডেল, এটার কাজ কি? কোথায়? ম্যাম ওখানে আপনার 6টা, তো আমার ওখানে 8টা দেখাচ্ছে। তো মানে ক্লিক টু অ্যাড টেক্সট এই জায়গায়। আমার কাছে কি আছে? আমারটাই দেখতেছো কোথাও? না ম্যাম। আচ্ছা, তোমারটা তাহলে আপডেটেড ভার্সন, আমারটা হচ্ছে 2010 ইউজ করতেছি পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। তো ওইটাই অনেক এর পরের যেগুলা ভার্সন ওগুলাই আরো অনেক বেশি ইফেক্ট দেওয়া যায়। তো 3D ইফেক্ট দিলে যেটা হয় সেটা হচ্ছে যে 3 ডাইমেনশনালি দেখবা, যেমন এই যে আমরা এই জায়গাটা যদি দেখি, এটার 3D ইফেক্ট আছে আমার কাছে, এটার 3D ইফেক্ট দিলে জাস্ট এই যে দেখো এই যে 3D টাইপ চলে আসার কথা, তো আমার ওখানে তুমি যেটা বলতেছো আমার ওখানে এটা নাই, ঠিক আছে। তো ওখানে যদি থাকে তুমি দেখতে পারো যে কি করছে ওটা দিয়ে। তো 3D ইফেক্ট দিলে যেটা হয় যে 3D ভাবে দেখাবে, এভাবে দেখো এটা 3D দেখাইতেছে এইভাবে অনেকটা। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে একটা, এই দেখো আমরা এখান থেকে ইমেজ অ্যাড করতে পারি। তো এটার জন্য কি করব, এই যে দেখো এখানে এই বক্স দেয়া আছে একটা, এখানে ক্লিক করতে পারি। বা আরেকটা কাজ যেটা আমরা আগে দেখে আসছি, যে ইনসার্টে ক্লিক করে তারপরে এই যে পিকচার থেকে তারপরে নেওয়া যায়, ঠিক আছে। তো এখন ওইটা যখন আমরা জানি, ওইটা আর দেখাচ্ছি না। তো আমরা কি করছি, এখানে ক্লিক করে তারপরে হচ্ছে পিকচার নেব, একটা ছবি নেই। দেখছো একটা পিকচার অ্যাড হয়ে গেল, দেখা গেছে? বোঝা গেছে এটুকু? এটুকু বুঝছি সবাই? জি না ম্যাম। বুঝলে বলবো। আচ্ছা ঠিক আছে। এখন দেখো পিকচার অ্যাড করলাম, তো আমাদের কি আসবে, এই যে পিকচারের জন্য আমাদের কি আসছে, পিকচার টুলস আসছে তাই না? আমরা যেটা অ্যাড করবো এটার জন্য আলাদা করে টুলস আসবে। ধরো আমরা এখানে একটা ফ্রেম দিতে চাই পিকচারের, এই যে ফ্রেম দেওয়া যাবে এখানে ইচ্ছা মতো। তোমার যেই ফ্রেম পছন্দ বা ফ্রেম পছন্দ না হইলে দিও না। এই যে দেখো এটা সার্কেল করে দিলাম, ঠিক আছে। তো পিকচারটা এরকম থাকলো। তারপরে হচ্ছে বর্ডারের কালার কিরকম হবে, পিকচারে কি কি ইফেক্ট দিবা, রিফ্লেকশন হবে কিনা, এগুলো সব তুমি সিলেক্ট করে দিতে পারবা। এই দেখো পিকচারটা কি হলো, এই যে 3D অপশনে 3Dর জন্য হচ্ছে, দেখো পিকচারগুলো কিরকম হয়ে যাচ্ছে। বা রিফ্লেকশন শ্যাডো যদি দিতে চাই একটা, তো শ্যাডো দিলে কিরকম হবে দেখো। এগুলা জাস্ট তোমার যেটা পছন্দ হবে ওগুলা এক্সপেরিমেন্ট করে করে দেখবা যে কোনটা দিলে ভাল লাগতেছে তোমার কাছে, তো এটা দিতে পারো, ঠিক আছে। আর এই যে ক্রপ করতে পারবা, ক্রপ মানে তো জানি আমরা, পিকচার ক্রপ। তো এইভাবে ক্রপ করে ফেলতে পারবা একটা পিকচার, যেভাবে কেটে দিলাম, এদিক থেকে টেনে দিলাম, ব্যাস ক্রপ। দেখো ছোট হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। বোঝা গেছে এই পর্যন্ত? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তারপরে আবার কি করবো, আমরা একটা নতুন স্লাইড নেই, এটা তো হচ্ছে না, এটার তো কাজ দেখাইলাম। এবার একটা ধরো টাইটেল অনলি স্লাইড নিলাম, কিন্তু আমি চাচ্ছি যে এখানে এই স্লাইডটা না হয়ে অন্য একটা স্লাইড হলে ভালো হতো, এখানে কন্টেন্ট থাকলে ভালো হতো। তো এখন আমি কি করব, লেআউটটা চেঞ্জ করব কিভাবে? লেআউটটা চেঞ্জ করার জন্য আমরা রাইট ক্লিক করব স্লাইডটার উপরে, তারপরে দেখো এই যে লেআউট অপশনটা আসবে।
তো লেআউট অপশনটা আসলে এই স্লাইডটায় কি ছিল দেখো, এই স্লাইডটায় আমরা শুধু টাইটেল অ্যাড করতে পারি। তো টাইটেল দেই, এখন আমরা চার্ট দেখবো। চার্ট টাইটেল দিলাম। তো এখানে দেখো, এখানে কোনো রকম অপশন আসে নাই, কারণ হচ্ছে যে এটা আমরা কি স্লাইড দিলাম, টাইটেল অনলি স্লাইড। তার মানে হচ্ছে আমাদের এখন এই কন্টেন্টের স্লাইডটা আমাদের কাছে নাই, তো আমরা ওই স্লাইডটা চাচ্ছি। তো কি করব, এখন আমরা রাইট ক্লিক করব, লেআউটে যাব, লেআউটে যেয়ে দেখো টাইটেল অ্যান্ড কন্টেন্ট, এই যে এই স্লাইডটা আমি চাচ্ছি হচ্ছে যে এই এরকম একটা স্লাইড থাকুক যেখানে আমি চার্ট অ্যাড করতে পারবো। তো এটা দিয়ে দিলাম, দেখছো চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের কি ছিল, প্রথমে শুধু আমরা টাইটেল অ্যাড করতে পারছিলাম, তো এটা যখন আমরা চেঞ্জ করতে চাইলাম তখন আমরা স্লাইডে ক্লিক করে লেআউটে যেই স্লাইডটা দরকার আমরা ওই স্লাইডটা নিলাম, ঠিক আছে। তো এখন কি করব, আমরা বললাম যে একটা চার্ট অ্যাড করি, ইনসার্ট চার্ট। ইনসার্ট চার্টে দেওয়ার পর তুমি এখান থেকে চার্ট অ্যাড করতে পারবা, বা আরেকটা কি বললাম যেটা আমরা জানি, এই যে ইনসার্টে যে তারপরে হচ্ছে এখান থেকে চার্ট, তোমার যেটা ইচ্ছা তুমি করতে পারবা, যেটা সুবিধা হয়। তো এখানে আমরা জানি যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের উপর থেকে ইনসার্ট ট্যাব থেকে করে আসছি, তো এখানে আমরা যাচ্ছি না এখন। তো আমরা কি করছি, এই যে এখানে দেখো স্লাইডের মধ্যে ইনসার্ট চার্ট দেয়া আছে, তো আমরা এখানে চার্টের ছবিতে ক্লিক করব। দেখো অনেক রকম চার্ট দেয়া আছে, তো তোমার যেটা পছন্দ, তোমার যেটা দরকার সেই অনুযায়ী তুমি চার্ট নিতে পারবা, ঠিক আছে। তো এখন আমরা একটা লাইন চার্ট নেই, ডোনাট চার্ট, ইচ্ছা মতো তোমার, বার চার্ট, এরিয়া চার্ট, অনেক রকম চার্ট দেয়া আছে, তো তোমার যেটা পছন্দ হবে তুমি এটা নিয়ে নিতে পারবা। আমি একটা লাইন চার্ট নিই, লাইন চার্ট নিয়ে ওকে দিলাম। চার্ট যখন ওপেন হবে তখন কি বলছিলাম, যে সাথে একটা কি ওপেন হবে, এক্সেল ফাইল, মনে আছে কারোর? মাইক্রোসফট ওয়ার্ডে দেখছিলাম না আমরা? জি ম্যাম, ওয়ার্ডের ভিউতে এক্সেল ফাইল ওপেন তো হবে। চার্টের জন্য কি করতে হবে, আমাদের ভ্যালু দেয়া লাগবে, তার জন্য একটা এক্সেল ফাইল ওপেন হয়ে যাবে। তো কি করব, তো আমরা এখানে এডিট করতে পারি ইচ্ছা মতো আমাদের। আমরা লিখলাম জানুয়ারি, এগুলো আমরা জানি সব আগের থেকেই। ফেব্রুয়ারি, মার্চ, এখানে ধরো আমরা দেখতে চাচ্ছি যে বৃষ্টি হয়েছে কিনা বা এরকম টাইপের কিছু একটা, রেইনি, সানি, এরকম করে ইচ্ছা মতো আমরা মানে যেটা দরকার আমাদের কাজের জন্য, যেটা দরকার সেটা আমরা দিয়ে নিতে পারবো। এখানে কি করতে পারি, আমরা ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি, মনে আছে তো? ভ্যালু দিলাম এখানে 5, এখানে যেটা করবো ওই ওয়াইজ এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা তো আমরা বুঝলাম। এই যে চার্টে ক্লিক করলে আমাদের সেই আগের মতো, চার্টে ক্লিক করলে কি হবে, এই যে চার্ট টুলস চলে আসছে, তোমার যেরকম টুলস, যেরকম চার্ট পছন্দ ওরকম তুমি নিয়ে নিতে পারবা। আমি এটা দিই, দেখো কিরকম আসলো, দেখছো? বা এখান থেকে তুমি চার্টটা কিরকম আছে লেআউটটা চেঞ্জ করতে পারবা। আমরা মাইক্রোসফট এক্সেলে যেরকম দেখছিলাম, এই দেখো এরকম একটা দেখছিলাম এক্সেলে, তাই না, যে নিচে টেবিল বানাই দিচ্ছে একটা। এক্সেলে আমরা চার্ট বানানোর সময় এগুলো দেখছিলাম, এগুলো খুব সহজ, সেম জিনিস। আবার আমরা একটা নতুন স্লাইড নেই, ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, আবার একটা স্লাইড নেই, ধরো যে কম্পারিজন। এখন ধরো মনে করো যে একটা স্লাইড তুমি ভুলে নিয়ে নিছো, তো তখন কি করতে হবে, তোমাকে ডিলিট করতে হবে না জিনিসটা। তো তার জন্য কি করতে হবে, এই যে দেখো এখানে ছোট ছোট করে স্লাইড গুলা দেয়া আছে, তো এখানে যেই স্লাইডটা তুমি ডিলিট করতে চাও ওই স্লাইডটার উপর ক্লিক করবা, রাইট ক্লিক করতে হবে, ঠিক আছে। রাইট ক্লিক করলে দেখো এখানে কতগুলো অপশন আসবে, এই যে ডিলিট স্লাইড একটা অপশন আসছে, তো ডিলিট স্লাইড দিয়ে আমরা এখানে ক্লিক করলাম, দেখো স্লাইডটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। বুঝা গেছে এইটুকু?
বুঝছো এটুকু? আচ্ছা, আবার আরেকটা কাজ ধরো যে আমরা চাচ্ছিলাম এখানে আমরা কি করছি, আগে স্মার্ট আর্ট, তারপরে হচ্ছে টেবিল অ্যান্ড ইমেজ বা তারপরে চার্ট, এইভাবে এই সিকোয়েন্সে আমরা সাজিয়ে নিছি। তো এখন আমরা চাচ্ছি যে স্মার্ট আর্টটা চার্টের পরে থাকুক, মানে হচ্ছে এই স্লাইডটা চার্টের পরে থাকবে, কিন্তু এটা তো আমরা আগে দিয়ে ফেলছি। তো এটার জন্য কি করতে হবে দেখো, আবার এই যে আমাদের এই যে ছোট ছোট স্লাইডগুলো দেয়া আছে, এই স্মার্ট আর্টটাকে যেটাকে আমরা অন্য জায়গায় নিতে চাচ্ছি, দেখো এখানে ট্র্যাক করে এই যে আমরা চার্টের পরে নিয়ে ছেড়ে দিলাম, দেখো এটা এখন পিছনে চলে আসছে, দেখছো? এই যে টেবিল আগে, তারপরে হচ্ছে চার্ট, তারপরে হচ্ছে স্মার্ট আর্ট, ঠিক আছে? এখন এখন আমরা কি করলাম, এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। এখন ব্ল্যাঙ্ক স্লাইড দিয়ে আমরা কি করব আসলে, ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করা যেতে পারে, অথবা এখানে একটা ইমেজ ইনসার্ট করি, দেখো। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা তো ক্লিক করে দেখাইলাম এখানে আগের গুলাতে যে ওখানে মাঝখানে কন্টেন্টে ক্লিক করে তারপর চলে আসতেছে। এখন ধরো তোমার একটা স্লাইড, সেটা পুরোটা ব্ল্যাঙ্ক, তো ওইখানে কি কিছু ইনসার্ট করা যাবে না? অবশ্যই যাবে। সেটা কি করতে হবে তখন, এই যে ইনসার্ট ট্যাবে যেয়ে তারপর এই যে পিকচারে যেয়ে এখানে ক্লিক করলাম, দেখো এটা চলে আসছে, ইনসার্ট হয়েছে। এখন আমরা চাচ্ছি এটা ফুল স্ক্রিনে থাকুক, তো এটা বড় করে দেই আমরা, আগের মতো ড্র্যাগ করে বড় করে দিচ্ছি। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি একটা ব্ল্যাঙ্ক স্লাইডেও ওই কাজগুলা করতে পারবা, কিছু যে করতে পারবা না সেরকম কিছু না। ব্ল্যাঙ্ক স্লাইডেও তুমি নর্মালি সবগুলাতে যে কাজগুলা করতে পারো ওগুলা করতে পারবা। আমরা একটা বর্ডার দিয়ে দিলাম এখানে। আরেকটা দেখো এখানে কি আছে, এখানে কালার আছে, এটা কালার তুমি চাইলে এখানে থেকে চেঞ্জ করতে পারবা ইমেজের, এই দেখো কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে কালার চেঞ্জ করতে পারবা, কালার টোন কিরকম হবে বা আরো ভ্যারিয়েশন যদি চাও তুমি এখান থেকে দেখে নিতে পারবা। এটা দেখো ব্ল্যাক হয়ে গেছে, এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা আছে কারোর? আজকে ক্লাসের শেষে একটা কাজ করতে দিব। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আরেকটা স্লাইড কি করব, ইনসার্ট করব। তো টাইটেল এন্ড কন্টেন্ট এটাই নিচ্ছি। তো টাইটেল কি দিব, আমরা একটু ভিডিও দেখতে চাই যে ভিডিও কিভাবে অ্যাড করতে হয়। ভিডিও অ্যাড করার জন্য আমাদের সেম প্রসেস, কি সেটা, এই দেখো এখানে আমরা ইনসার্ট ট্যাবে যাব, ইনসার্টে যে তারপরে দেখো এখানে তোমার যদি অডিও লাগে অডিও অ্যাড করতে পারবা, ভিডিও লাগলে ভিডিও অ্যাড করতে পারবা, এখান থেকে করতে পারবা। অথবা দেখো এখানে এই যে আমরা আগে যেভাবে টেবিল বা চার্ট অ্যাড করলাম সেভাবে দেখো এখানে ইনসার্ট মিডিয়া ক্লিপ, এখানে ক্লিক করে আমরা অ্যাড করতে পারবো। এখানে ক্লিক করলাম, একটা ভিডিও অ্যাড করলাম এখানে। এখন ভিডিওটা চাচ্ছি যে আমাদের একটু বড় হোক, একটু ড্র্যাগ করে দেই, আগের মতো সেম ইমেজের জন্য আমরা যেভাবে কাজ করতেছিলাম ঠিক সেইভাবে ওটা ড্র্যাগ করলাম। তো আমরা যদি একটা বর্ডার চাই, এই যে বর্ডারটা দিয়ে দিলাম ভিডিওর জন্য, ঠিক আছে? তো তোমাদের পছন্দ মতো দিতে পারবা যেটা ইচ্ছা, ভিডিও স্টাইল, ভিডিও, তারপরে হচ্ছে এটা কি হবে, এখানে ক্লিক করলে প্লে হবে এটা। Depression is the leading cause of disability in the world. In the United States, close to 10. ঠিক আছে, এইভাবে প্লে হবে। এরপরে হচ্ছে লাস্টে একদম দেখাবো যে স্লাইডটা বানানোর পর কি অবস্থা হলো, সেটা আমরা প্রেজেন্ট করে দেখাবো যে আমরা আসলে প্রেজেন্ট করব কিভাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ভিডিও বোঝা গেছে, ভিডিও কিভাবে অ্যাড করলাম। ম্যাম ভিডিওটা আবার একটু দেখাতে পারেন? আচ্ছা, তাহলে এটা ডিলিট করি। কি করলাম আমরা, এই যে এখানে দেখো ইনসার্ট মিডিয়া ক্লিপ ছিল,
জি ম্যাম। হ্যাঁ, এটা ক্লিক করলেই তোমার যেই পাথে ভিডিওটা রাখা আছে পিসিতে ওইটা নিয়ে আসতে পারবা, ইনসার্ট। ওকে। হ্যাঁ, তো এখন এটা কি করব, এটা একটু চাচ্ছি একটু বড় করে থাকুক। এটা হচ্ছে এরকম করে ইমেজ যেভাবে আমরা ছোট বড় করে থাকি ড্র্যাগ করে ওইভাবে করলাম। এটা একটা বর্ডার দিয়ে দিলাম। এই যে দেখো ভিডিও আসলে কি আসলো, ভিডিও টুলস আসলো। আমরা যেই জিনিসটা নিয়ে কাজ করব তার জন্য দেখবা যে উপরে একটা টুলস চলে আসছে, ঠিক আছে? তো ভিডিও নিয়ে কাজ করতেছি, উপরে ভিডিও টুলস আসছে। এখন তুমি এখানে অনেক কিছু আছে, এগুলা চাইলে দেখতে পারো, এগুলা তেমন ইম্পর্টেন্ট কিছু না, যাই হোক। তো এখানে ক্লিক করলে হচ্ছে তোমার ভিডিও প্লে হবে। আচ্ছা, ভিডিওর কাজ শেষ আমার। এরপরে অডিও যদি অ্যাড করতে চাও তোমার সেম ভাবে তুমি অডিও অ্যাড করতে পারবা। এরপরে আমাদের যেটা কাজ আছে সেটা হচ্ছে ফ্লো চার্ট বা শেপ, যে কোনো কিছু হতে পারে। তো আমরা কি করব, নতুন একটা স্লাইড নেই। ফ্লো চার্ট বা শেপ, তো এটার জন্য কি ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে মনে আছে কারোর? ইনসার্টে যে তারপরে কি করতে হবে, এই যে শেপস, এখান থেকে যে কোনো শেপ আমরা নিতে পারি। এখানে আমরা ফ্লো চার্ট যেভাবে তৈরি করছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের জন্য, এক্স্যাক্টলি এখানে তুমি ফ্লো চার্ট বানাইতে পারবা, কোনো অসুবিধা নাই। আমরা একটা অন্য সিম্বল দিয়ে দেখি কেমন হয়। এই যে দিলাম এটা, এটার জন্য ড্রয়িং টুলস আসছে দেখো উপরে। আমরা এই কালারটা নেই, বা এগুলো সব আগের মতো, যে এখানে টেক্সট দিবা কিনা বা দিলে কি কালারের হবে, শেপের আউটলাইন কি হবে, এগুলো সব তোমাদের কি আগের মতো। বুঝা গেছে? শেপ আউটলাইন, আউটলাইন ধরো রেড কালারের দিলাম। এগুলো সব আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম দেখে আসছি এক্স্যাক্টলি ওইভাবে। আমরা আরেকটা শেপ দিই। ম্যাম, হ্যাঁ, এখানে যে ছোট করে শেপ গুলো আছে ওইগুলো কি দেখা যাবে ফ্লো চার্টে? কোনগুলা? পিছনে যে বার বা পিকচার বা ভিডিও অ্যাড করার জন্য যে আইকন গুলো দেওয়া আছে এগুলো কি শো করবে যখন আমি না না, এগুলো শো করবে না। এটা যখন প্রেজেন্ট করবা তখন তোমার শো করবে না। দেখো একটু দেখাই। দেখো শো করতেছে? না শো ম্যাম। করে নেই। আচ্ছা, হ্যাঁ, ওখানে শো করবে না ওগুলা কিছু। এমনকি তুমি যদি এখানে টাইটেল না দাও, টাইটেল না দিলে এখানে কি লেখা থাকে? অ্যাড টাইটেল। হ্যাঁ, এই যে ক্লিক টু অ্যাড টাইটেল, এই লেখাটাও কিন্তু তুমি যখন প্রেজেন্ট করবা তখন কিন্তু তোমার শো করবে না। দেখো, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, কোথা কোথা দিয়ে আমি শো করলাম? দেখো এখানে নিচের দিকে আছে, দেখো এই যে প্রথমটা হচ্ছে নরমাল, সেকেন্ডটা হচ্ছে স্লাইড সর্টার, থার্ডটা হচ্ছে রিডিং ভিউ। এখানে 4 নাম্বারটা দেখো, এখানে একটা পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজের বাম দিকে স্লাইড শো দেয়া আছে। ওখানে ক্লিক করে আমরা কি করলাম, শো করলাম। এটা আরেকভাবে করা যাবে, সেটা হচ্ছে স্লাইড শো থেকে, এটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, ফ্লো চার্ট গেল। এরপরে হচ্ছে আমাদের একটু ডিজাইনের ব্যাপার স্যাপারে আসি। আমরা প্রথম স্লাইডে চলে গেলাম। ধরো আমরা চাচ্ছি একটু অ্যানিমেশন দিব, একটু ট্রানজিশন দিব, কি এগুলা আইডিয়া আছে কারোর? আচ্ছা দেখো, এটা কি করব, আমরা চাচ্ছি যে এই লেখাটা একটু অন্য সাইড থেকে ডিজাইন করে আসুক, বা একটু অন্য পাশ থেকে ঘুরতে ঘুরতে আসুক। দেখো এইভাবে, দেখো একটার উপর ক্লিক করলে দেখো কি হচ্ছে, লেখাগুলো একটু অন্যভাবে আসুক। এটা চাচ্ছি যখন আমরা, তখন কি করছি, এই যে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর দেখো অনেকগুলো তুমি অপশন পাবা, যে তুমি কিভাবে চাচ্ছ, ওইভাবে কিভাবে লেখাটা আনতে চাচ্ছ। দেখো স্প্লিট, দুই সাইড থেকে ভাগ হয়ে আসতেছে। আবার শেপ দেখো, শেপ দেখো, একটা শেপের মতো করে তারপরে আসলো হুইল, দেখো চাকার মতো করে ঘুরতে ঘুরতে আসতেছে। এইভাবে তোমার যেটা দরকার, তুমি যেটা পছন্দ হয় ওইভাবে দিতে পারো তোমার প্রেজেন্টেশনটাকে আরো সুন্দর করার জন্য। দেখো বাউন্স, বাউন্সে কি হবে, দেখো বাউন্স করতে করতে আসলো, ঠিক আছে? দেখো এটা ঘুরতে ঘুরতে আসতেছে।
এখানে আমরা দিলাম এটা। এটা কি বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তো ধরো এই লেখাটা আমরা চাচ্ছি অন্য একটু ভাবে আসুক, তো কি করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ধরো আমরা চাচ্ছি এইভাবে আসুক, ফেড অ্যাপিয়ার এইভাবে এটা আসুক, হ্যাঁ এটা স্প্লিট দিলাম। তার মানেটা কি দেখো, এখানে 1 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে। এই 1 2 এর মানেটা কি? 1 2 এর মানে হচ্ছে যে তোমার এই প্রথম অ্যানিমেশনটা হচ্ছে এই টেক্সটার থেকে আসবে, সেকেন্ড অ্যানিমেশনটা হচ্ছে এই টেক্সটার থেকে আসবে, মানে এই বক্সটার থেকে আসবে, ঠিক আছে? তো এখন তুমি চাইলে প্রিভিউ দেখতে পারো যে এটা কিভাবে কাজ করবে। এখন আমরা যাই এখানে প্রিভিউ দেখো, এই দেখো অ্যানিমেশনের যে একদম লেফট সাইডে আমরা প্রিভিউ পাবো। তো প্রিভিউতে ক্লিক করলাম, দেখো এটা কিভাবে আসতেছে আমরা এটা দেখতে পাবো। আবার ক্লিক করে দেখাই, বুঝা গেছে এটুকু অ্যানিমেশন? বুঝা গেছে? কারো কোনো সমস্যা? না ম্যাম, বুঝা গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে মনে করো যে এই স্লাইডটার থেকে এই স্লাইডটা যখন যাব আমরা, আচ্ছা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে অ্যানিমেশন তুমি কিভাবে দিবা সেটা একটা ঠিক করে দেয়া যায়। যেমন দেখো এখানে কি আছে, একদম রাইট সাইডে দেখো এখানে দেয়া আছে অন ক্লিক। অন ক্লিক মানে হচ্ছে যে এটা ক্লিক করব যখন আমরা, তখনই শুধু অ্যানিমেশনটা আসবে, ঠিক আছে? এটা যখন আমরা এখানে ক্লিক করব, দেখো আমরা যদি একটু স্লাইড শোতে দিয়ে দেখি, দেখো কিছু কিন্তু আসতেছে না। কিছু কি আসছে স্লাইড শোতে দিয়ে? না ম্যাম। হ্যাঁ, তো এটার জন্য কি করতে হবে, আমাদের মাউসের একটা বাটনে ক্লিক করতে হবে। মাউসে ক্লিক করতে পারো বা হচ্ছে এন্টার দিতে পারো, যে কোনটা দিতে পারো, ঠিক আছে? তো কি করতে হবে, আমাদের কিছু একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে তারপরে হচ্ছে একটা করে অ্যানিমেশন আসবে। এই দেখো আবার ক্লিক করলাম, আবার আসলো, ঠিক আছে? এইভাবে হচ্ছে কেন কাজ করলো, কারণ আমরা এখানে লিখে দিচ্ছি, দেখো স্টার্ট অন ক্লিক। অন ক্লিকটা মানে হচ্ছে আমরা ক্লিক যখন করব তখনই আসবে। তো এখানে হচ্ছে উইথ প্রিভিয়াস বা আফটার প্রিভিয়াস এগুলো দেওয়া যায়। এগুলো দেওয়ার জন্য যেটা হয় যে তোমাকে ক্লিক করতে হবে না, তোমার আগের যেই, মনে করো আগে যে স্লাইডটা ছিল সেটা চলে যাওয়ার সাথে সাথে তারপরে হচ্ছে চলে আসবে, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে অন ক্লিকটাই বেটার, কারণ অনেক সময় দেখা যায় যে প্রেজেন্টেশন দেওয়ার সময় ওটা কন্ট্রোলে থাকে না। তো ওই জন্য হচ্ছে অন ক্লিকটাই রাখা বেটার, যে তোমার নিজের হাতে কন্ট্রোলটা থাকলো। আরেকটা হচ্ছে ডিউরেশন কতক্ষণ হবে, তুমি এটা সিলেক্ট করে দিতে পারবা। যেমন আমরা যেই কাজটা করলাম, এটার ডিউরেশন কত ছিল, এটার ডিউরেশন হচ্ছে 2 সেকেন্ড। টোটাল এই অ্যানিমেশনটা দেখানোর জন্য আমাদের 2 সেকেন্ড টাইম নিছে। তো তুমি চাইলে এটা কমাইতে পারবা, বাড়াইতে পারবা, এখান থেকে এই যে এখান থেকে কমানো বাড়ানো যাবে, বা ডিলে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রানজিশন। মনে করো যে তোমার একটা স্লাইড কিভাবে আসবে, আমরা যখন এখানে স্লাইডটা শো করলাম তখন দেখো স্লাইডটা ডিরেক্টলি চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি একটু অন্যভাবে আসুক। তখন কিভাবে সেই কাজটা করতে হবে, সেটা হচ্ছে দেখো হোম, ইনসার্ট, তারপরে হচ্ছে ডিজাইন, 4 নাম্বার যে ট্যাবটা এখানে, এটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশনে ক্লিক করব, ক্লিক করার পর দেখো এখানে নান সিলেক্ট করা আছে এই যে ইয়েলো কালার দিয়ে। তো আমরা চাচ্ছি যে অন্য কোনো ভাবে আসুক। তো এটা কিভাবে আসুক, দেখো আমরা এটা দেই র্যান্ডম বার্স, এটা দিলে কি হবে দেখো কিভাবে আসলো। বা আমরা আরেকটা স্লাইড চাই, সেটা হচ্ছে ধরো শেপ, এক একটার জন্য আমরা এক একটা ট্রানজিশন দিয়ে দেই, কাট। তারপরে হচ্ছে এগুলারও তুমি প্রিভিউ দেখতে পারবা। ট্রানজিশনটা দিয়ে দেই, তারপর দেখো যে কিভাবে হচ্ছে কাজটা। দেখো এটা কিভাবে আসবে স্লাইডটা, যখন ক্লিক করবা তখন দেখতে পাবা। লাস্টে ধরো এটা যদি দেই, এটা থেকে হচ্ছে এখানে অনেক রকম দেয়া আছে, তো তোমার যেটা পছন্দ হবে তুমি দিতে পারবা, ঠিক আছে?
এটা চেক করে করে দেখবা যে কোনটা দিলে কিরকম আসে। আমি সবগুলোর জন্য একটা করে ট্রানজিশন দিয়ে তারপরে হচ্ছে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আসে। সবগুলোর জন্য ট্রানজিশন দিই আমি। ওকে, এখন যেটা করা যায় আরেকটা, সেটা হচ্ছে ট্রানজিশনে তুমি আরেকটা কাজ করতে পারবা। ধরো তুমি একটা সাউন্ড দিতে চাও, তুমি চাইলে এখানে সাউন্ড দিতে পারবা। কোথায় দেয়া আছে? এই যে ট্রানজিশনে দেখো, ট্রানজিশনের রাইট সাইডে এই যে সাউন্ড, এখানে নো সাউন্ড দেয়া আছে। তুমি এখানে চাইলে এখানে সাউন্ড দিতে পারবা, ঠিক আছে? তো আমার কাছে সাউন্ডটা খুব একটা পছন্দ না, এই জন্য দেই না। এই যে দেখো, আমার এই জিনিসটা যখন আসবে তখন একটা করে সাউন্ড হবে। এটা চাইলে তুমি দিতে পারো বা না দিলেও অসুবিধা নেই, সব সময় দরকার হয় না। বা মনে করো যে তুমি একটা ভিডিও প্রিপেয়ার করতেছো, তো তখন দেখা যায় যে সাউন্ড দরকার হয়, তো তখন যদি সাউন্ড লাগে তখন তুমি এখান থেকে দিয়ে নিতে পারবা, ঠিক আছে? আর এই যে দেখো অন মাউস ক্লিক, মানে আমরা যখন ক্লিক করব তখনই এই কাজগুলো হবে। এটা এখানে সিলেক্ট করে দেয়া আছে, যদি সিলেক্ট না করে দিই তখন হচ্ছে একা একাই হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কারো কোনো সমস্যা আছে কিনা বলতে পারো, তারপর হচ্ছে আমরা স্লাইড শো করবে, দেখব কি আসে। সমস্যা আছে কারো কোনো? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন একটু স্লাইড শো দেই আমরা। স্লাইড শোতে যাওয়ার পর দেখো দুইটা, এখানে প্রথমে দুইটা অপশন পাবা। প্রথমটা হচ্ছে ফ্রম বিগিনিং, অর্থাৎ আমি একদম প্রথম থেকে সবগুলা স্লাইডের কি অবস্থা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চাচ্ছি, এটা হচ্ছে ফ্রম বিগিনিং দিব তখন। আর মনে করো এখন আমরা যেই স্লাইডে আছি শুধু এই স্লাইডটাই দেখতে চাই, তখন আমরা কি করব? ফ্রম কারেন্ট স্লাইড, এটা ক্লিক করব। এখন আমরা ফ্রম কারেন্ট স্লাইডটা দিয়ে দেখি যে এই স্লাইডটার কি অবস্থা। দেখো স্লাইডটা কিভাবে আসতেছে, বুঝা গেছে? এখান থেকে আমরা যখন, হ্যাঁ আরেকবার দেখাবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখান থেকে আমরা যখন ফিরে যাব তখন ফিরে যাব কিভাবে? এখানে দেখো কোনো অপশন কিন্তু নাই এখান থেকে যাওয়ার মতো। তো এখানে কি করতে হবে? কিবোর্ডে দেখবা একদম লেফট সাইডে উপরে ইএসসি নামের একটা বাটন থাকে, ওইটা ক্লিক করলে দেখবা যে আগের অবস্থায় চলে গেছে আমাদের। বুঝা গেছে? তো এখন আরেকবার দেখাই আমরা কি করলাম। আমরা ধরো এই যে ভিডিও স্লাইডটা দেখতে চাই, এটা দিয়ে দেখাই। তো এটা স্লাইড শো কিভাবে করব? এই দেখো এখানে ট্যাব হচ্ছে স্লাইড শো। স্লাইড শো ট্যাবে ক্লিক করে যাব হচ্ছে আমরা ফ্রম কারেন্ট স্লাইড, অর্থাৎ আমরা শুধু এই ভিডিওর স্লাইডটাই বড় করে দেখতে চাচ্ছি স্লাইড শোতে নিয়ে। তো এটা ক্লিক করলাম, দেখো কি আসে। এখন ভিডিওটা যে আসলো, ভিডিওটা তো আমাদের প্লে করতে হবে না? এই যে দেখো এখানে প্লে করার জন্য অপশন আছে। Depression is the leading cause of disability in the world. In the এখানে তুমি United সাউন্ড States, বাড়ায় close to কমায় নিতে পারবা, 10% of adults struggle with depression. দেখছো? এখানে ইচ্ছা মতো তুমি সাউন্ড বাড়ায় নিতে পারবা, কমায় নিতে পারবা, বা একদম মিউট করেও ফেলতে পারবা। এই যে মিউট করে দিলাম, একদম কোনো সাউন্ড নাই। বা এখানে পজ করতে পারবা, সবকিছুই করা যাবে এখানে, ঠিক আছে? এটা কি করব আমরা? এখান থেকে ফেরত যাব কিভাবে? কিবোর্ডে একদম লেফট সাইডের উপরে ইএসসি নামের একটা বাটন আছে, ওখানে ক্লিক করে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি। বুঝা গেছে সবার? জি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখি আমরা, আরেকটা স্লাইড অ্যাড করি, সেটা হচ্ছে আরেকটা স্লাইড অ্যাড করি আমরা। নিউ স্লাইডে যে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই, ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে দেখো আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টটা কিরকম, মানে একটু স্টাইলিশ ভাবে লিখে দেখাবে তোমাকে কিছু একটা। এখানে দেখো অনেক রকম আছে, তোমার যেই কালারটা পছন্দ বা যেভাবে পছন্দ তুমি দিয়ে নিতে পারবা। আমি এই কালারটা নেই, ব্ল্যাক কালারটা নেই। এখানে ধর আমি লিখি এনি কোয়েশ্চেন্স। প্রেজেন্টেশনের লাস্টে সবসময় দিতে হয়, এটা মনে রাখো যে
কারো কোনো তোমার অডিয়েন্স যারা তাদের তোমার প্রতি কোনো কোয়েশ্চেন আছে কিনা, এই জন্য এরকম একটা স্লাইড দিতে হয়। ঠিক আছে, তো এখানে দেখো উপরে কি চলে আসছে, ড্রয়িং টুলস চলে আসছে। আমরা কিভাবে চাচ্ছি সেটা এখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারবা। এই দেখো ধরো এভাবে চাইলাম, বা টেক্সটের কি ইফেক্ট করবে, আমরা চাচ্ছি যে একটা রোটেট হোক কিছু একটা, এই যে রোটেট করে দিলে দেখো এভাবে আসলো, এভাবে আসলো, জাস্ট তোমার যেটা দরকার হবে বা পছন্দ হবে এরকম করে দিতে পারবা। বা আমরা চাচ্ছি যে একটু শ্যাডো থাকুক, আমাদের কাজের একটু শ্যাডো থাকলে তখন হচ্ছে এগুলা ক্লিক করতে পারবা। বা একটু গ্লো করুক, গ্লো করতে চাইলে একটু দেখো এই যে গ্লো করতেছে। তো এগুলো তোমার পছন্দ মতো সবকিছুই, তো তুমি কি ডিজাইন করতে চাচ্ছ, কিভাবে করতে চাচ্ছ তার উপর হচ্ছে ডিপেন্ড করবে। ঠিক আছে, এগুলো কালারও তুমি চেঞ্জ করতে পারবা, একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতো যেভাবে ছিল ওইভাবে টেক্সটের কালার হবে যাবে। অনেক কিছু আছে, তো ওগুলো তোমরা নিজেরাই জানো আশা করি, এটা আমাকে আর বলে দিতে হবে না। আরেকটা যেটা, হ্যাঁ কেউ কিছু বলবা? আচ্ছা, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ডেট আর হচ্ছে পেজ নাম্বার। এটা হচ্ছে একটা স্লাইডে সব সময় রাখার চেষ্টা করবা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা স্লাইডের রুলসই হলো এটা, যে তুমি স্লাইড নাম্বার দেবা আর হচ্ছে ডেট এটা দিয়ে রাখবা। এটার জন্য আমরা কি করব, দেখো ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করে দেখো এখানে ডেট এন্ড টাইম নামের একটা অপশন দেয়া আছে, তো এখানে ক্লিক করব আমরা। দেখো হেডার এন্ড ফুটার এরকম একটা ডায়ালগ বক্স আসলো। এখন আমরা কি করতে চাচ্ছি, স্লাইডের মধ্যে ডেট আর টাইম এটা দিতে চাচ্ছি, তো এখানে কি করতে হবে, এখানে টিক দিতে হবে, আর কিছু না। এখানে দেখো দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপডেট অটোমেটিকলি আর একটা হচ্ছে ফিক্সড। তো তুমি যদি আপডেট অটোমেটিকলি এটা দিয়ে দাও, তার মানে তোমাকে আর কোনো ডেট টাইম কি দিবা না দিবা এটা ঠিক করতে হবে না। তুমি এখন যে টাইমটা আছে ওই টাইমটা তোমাকে, তুমি স্লাইডটা যখন ওপেন করবা সেই দিন যেই ডেটটা ওই ডেটটাই দেখাবে তোমাকে। ঠিক আছে, আর এখানে ফিক্সড, মনে করো যে তোমার একটা ফিক্সড দিতে হবে, ফিক্সড যে কোনো একটা ডেট, ওটা তুমি এখানে দিয়ে নিতে পারবা, এটা এখানে চেঞ্জ হবে না। ঠিক আছে, তো আমি হচ্ছে সবসময় আপডেট অটোমেটিকলি এটা ইউজ করি, কারণ হচ্ছে তাহলে আমার আর টেনশন করা লাগলো না যেদিন স্লাইড ওপেন করব যে ডেট ঠিক আছে না ভুল আছে, তো হচ্ছে নিজে নিজেই করে নিবে যে আজকে কত তারিখ এটা। আরেকটা হচ্ছে স্লাইড নাম্বার, এটা সবসময় খেয়াল রাখবা, স্লাইড নাম্বার দেওয়াটা খুব ভালো একটা কাজ। তো এখানে টিক দিয়ে দিলে তোমার হচ্ছে স্লাইড নাম্বার চলে আসবে। আরেকটা হচ্ছে ফুটার, ফুটার মানে ধরো আমরা নিচে কিছু দেখতে চাচ্ছি, আমরা তো হেডার ফুটার দেখছি বোধহয় মাইক্রোসফট ওয়ার্ডে, তো আমরা ধরো কিছু একটা দেখতে চাচ্ছি ফুটারে, তখন কি করব, এখানে টিক দিব, টিক দিয়ে আমরা লিখে দিব যে কি, ধরো লিখলাম যে পাওয়ার পয়েন্ট ক্লাস। এখন আরেকটা জিনিস আছে যে ডোন্ট শো অন টাইটেল স্লাইড। এখন টাইটেল স্লাইডটা আমাদের সবসময় একটু সুন্দর রাখতে হয়, তো এটার জন্য হচ্ছে অনেক সময় টাইটেল স্লাইডে তুমি নাও অ্যাড করতে পারো, যে তোমার ডেট, স্লাইড নাম্বার, ফুটার এগুলা টাইটেল স্লাইডে যদি তুমি দেখাইতে না চাও তখন হচ্ছে তুমি এই জায়গাটা ক্লিক করে দিবা। এরপরে হচ্ছে কি করতে হবে, আমরা সবগুলোর জন্য সবগুলা স্লাইডে এই কাজটা দেখতে চাচ্ছি, এই জন্য অ্যাপ্লাই টু অল দিয়ে দিব। এই দেখো এখানে ডেট চলে আসছে, এখানে ফুটার চলে আসছে, আর এখানে স্লাইড নাম্বার চলে আসছে। বুঝা গেছে কি বললাম? কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে পারি আমরা, বা এই যে উপরে সেভ আছে এখান থেকে সেভ করতে পারি। হ্যাঁ বলো। ম্যাম, সময় আর হচ্ছে গিয়ে তারিখের কথা বললেন, এটা কি ম্যাম সবসময় এটাই থাকবে ফিক্সড? না, এটা যেটা বললাম সেটা হচ্ছে যে দেখো ডেট এন্ড টাইম, এখানে যাওয়ার পরে এই যে দেখো ডেট এন্ড টাইম তুমি যখন সিলেক্ট করবা তখন দুইটা অপশন দিবে তোমাকে, একটা হচ্ছে আপডেট অটোমেটিকলি আর একটা হচ্ছে ফিক্সড। মনে করো তোমার প্রেজেন্টেশন কত তারিখ, মনে করো প্রেজেন্টেশন নেক্সট প্রেজেন্টেশন তোমার 27 তারিখ, তো তুমি জানো 27 তারিখ ফিক্সড এটা, তো তখন কি করতে পারো, তুমি এই ফিক্সডটা দিয়ে এখানে জাস্ট তুমি লিখে দিতে পারো যে এটা 27 তারিখ। তখন কি হবে তোমার, তখন এই যে 27 হয়ে গেল, এই 27ই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। কিন্তু তুমি ডেট এন্ড টাইম যদি এখানে আপডেট অটোমেটিকলি এই জিনিসটা দাও, তখন কি হবে, আজকে হচ্ছে 22 তারিখ তাই না, আজকে 22 তারিখ দেখে এখানে 22 তারিখ দেখাচ্ছে, কিন্তু কালকে যদি এই স্লাইডটাই ওপেন করবা তখন দেখবা যে এখানে 23 তারিখ।
7 দিন পরে যদি ওপেন করবা তখন 7 দিন পরে কয় তারিখ হবে সেই ডেটটা এখানে দেখাবে, তোমাকে কিছু করতে হবে না, এটা হচ্ছে একা একাই হয়ে যাবে। ঠিক আছে, বা তোমার 27 তারিখে যেই প্রেজেন্টেশন থাকবে, তুমি প্রেজেন্টেশনে যে যদি এই স্লাইডটা ওপেন করো দেখবা যে এই জায়গায় 27 হয়ে গেছে, তোমার কিছু করা লাগবে না। আর তুমি যদি জানো যে তোমার 27 তারিখে এই প্রেজেন্টেশন, মানে আমার 27 ফিক্সড একদম ডেট, তখন তুমি ফিক্সড ইউজ করতে পারো। ঠিক আছে, বোঝা গেছে এটুকু? বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে আর কিছু বাকি নাই, সব দেখাই গেছে। এখন একবার আমরা স্লাইড শো করে দেখব। আচ্ছা, একটা রেকর্ডিং এর ব্যাপার আছে এখানে। রেকর্ডিং এর ব্যাপারটা হচ্ছে এই দেখো, তুমি যদি মনে করো একটা টিউটোরিয়াল বা কিছু একটা বানাইতে চাও ভিডিও টাইপের, তখন কি করতে হবে, এই যে স্লাইড শোতে যে দেখো রেকর্ড স্লাইড শো নামের একটা অপশন আছে। ঠিক আছে, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর দেখবা যে এখানে স্টার্ট রেকর্ডিং ফ্রম বিগিনিং, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে স্টার্ট রেকর্ডিং ফ্রম কারেন্ট স্লাইড, অর্থাৎ তুমি শুরু থেকে চাইলেও রেকর্ডিং শুরু করতে পারো, অথবা যে স্লাইডটা প্রথমে মানে যে স্লাইডটা কারেন্টলি আছে ওই স্লাইডটা থেকেও রেকর্ডিং শুরু করতে পারো। তো এটা ক্লিক করলেই হচ্ছে রেকর্ডিং শুরু হবে। তো আমি আর ক্লিক করে দেখাচ্ছি না আপাতত, কারণ হচ্ছে রেকর্ডিং শুরু করলে তারপর হচ্ছে ভিডিওতে কনভার্ট হবে। আরেকটা হচ্ছে এই যে তোমাদের বললাম ক্লাসের শুরুতে যে 5 থেকে 6 মিনিট প্রেজেন্টেশন দিতে হবে, তো এটা তো একটা প্র্যাকটিস করতে হবে, তাই না? তো এটা কি তুমি ঘড়ি দেখে দেখে প্র্যাকটিস করবা? কিভাবে প্র্যাকটিস করবা? এই যে আমি ক্লাসের শুরুতে বললাম যে 5 থেকে 6 মিনিট এক একজন প্রেজেন্টেশন দিতে হবে। ম্যাম এখন দেখালেন রেকর্ড স্লাইড শো, এটাতে 6 মিনিট বা 5 মিনিটের জন্য দিয়ে তারপর আমরা প্র্যাকটিস করব। রেকর্ড করার দরকার নাই, রেকর্ড করার মানে হচ্ছে তোমার এটা রেকর্ড হয়ে যাবে আর কি, এটা ভিডিওতে কনভার্ট করা যাবে পরে। তো ওইটার জন্য যেটা করতে পারো, ওই দেখো রিহার্স টাইমিংস, মানে তুমি এখানে রিহার্সাল করতে পারবা যে কতক্ষণ টাইম লাগবে। তো এইটা ক্লিক করে তুমি শুরু করতে পারো। ক্লিক করলাম, দেখো স্লাইড শো চলে আসলো। এরকম কেন আসলো? ম্যাম, হ্যাঁ, ম্যাম প্রেজেন্টেশন কি ম্যাম আমরা যা মানে লিখবো তাই তো ম্যাম বলবো, ঠিক না? স্লাইডটা কই গেল আমার? হ্যাঁ বলো, কি হয়েছে? বললাম কি ম্যাম আমরা যা লিখবো মানে হ্যাঁ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তাই তো ম্যাম মানে বলবো, ঠিক না? হ্যাঁ, মানে যা লিখবা যে একদম হুবহু দেখে দেখে বলতে হবে ওরকম না, মানে এটা একটা তোমার একই সাথে হচ্ছে পাবলিক স্পিকিং এর একটা প্র্যাকটিস আর কি, যে কিভাবে কথা বলতেছো বা কি করতেছো। কারণ তুমি যত উপরের দিকে যাবা দেখবা যে তোমার অনেক প্রেজেন্টেশন দেয়া লাগতেছে। ঠিক আছে, প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং এগুলো খুবই ইম্পর্টেন্ট লাইফে। তো এটা হচ্ছে ছোট্ট একটা প্র্যাকটিস। তো ওটা যে দেখে দেখে রিডিং করবা ব্যাপারটা অনেকটা এরকম হয় না। ব্যাপারটা হচ্ছে তোমাকে একটা স্ক্রিপ্টের মতো রেডি করতে হয়, যে স্ক্রিপ্ট দেখে একটু রিহার্সাল করবা যে এই স্লাইডের জন্য আমি এই কথাটা বলবো, অমুক স্লাইডের জন্য ওই কথাটা বলবো, এরকম কিছু বলে তারপরে হচ্ছে ওই স্লাইডটা অনুযায়ী তারপরে হচ্ছে তোমাকে কিছু স্পিচ দিতে হয়। আর স্লাইডে যেটা হয় যে স্লাইডে সবসময় অনেক বেশি টেক্সট রাখতে হয় না, কারণ কি বললাম ফার্স্টে, পাওয়ার পয়েন্ট, মানে অনেক পাওয়ারফুল পয়েন্টগুলো তুমি ছোট ছোট আকারে প্রেজেন্ট করতে হয়। মানে স্লাইড শো এর ব্যাপারটাই, মানে প্রেজেন্টেশনের স্লাইডগুলোর ব্যাপারটাই হচ্ছে এরকম যে তোমার কন্টেন্ট ভিতরে থাকবে অল্প, বা ডিজাইন করা বা অনেক কিছু অ্যাট্রাকটিভ কিছু থাকবে, কিন্তু তোমার টেক্সট অনেক বেশি থাকা যাবে না। তো তোমাকে হচ্ছে মুখে ওগুলা হালকা বলে নেওয়া লাগবে। তো ওইখানে তো আমরা তো থিসিসের প্রেজেন্টেশন দিচ্ছি না, এত টেনশন নেওয়ার কিছু নাই। ওইটা হচ্ছে ইচ্ছা মতো করতে পারো। কিন্তু স্লাইডে নরমালি আমি একটু পরে স্লাইড দেখাবো তোমাদের দুই একটা, যে স্ট্যান্ডার্ড একটা স্লাইড কিরকম হয় দেখতে। ঠিক আছে, তো এখন আমরা কি করি, একটু শুরু থেকে শেষ পর্যন্ত স্লাইড শোতে দিয়ে দেখি কিরকম আসলো। এই যে স্লাইড শোতে গেলাম, ফ্রম বিগিনিং, দেখো কিরকম আসলো। এখানে এক একটা অ্যানিমেশনের জন্য আমি কিন্তু ক্লিক করতেছি। ঠিক আছে, মাউসের বাটন ক্লিক করতে পারো বা হচ্ছে এন্টার দিতে পারো, যেটা ইচ্ছা দিতে পারো। দেখো আমরা এতক্ষণ কি রেডি করলাম সেটা একটু দেখাচ্ছি আমরা।
দেখতেছো স্লাইড একটার পর আরেকটা কিসের জন্য আসছে এরকম? এই যে দেখো কিসের জন্য আসতেছে? অ্যানিমেশন। ট্রানজিশন। অ্যানিমেশন হচ্ছে তোমার এই যে ভিতরের যে কাজগুলা ওটা হচ্ছে অ্যানিমেশন, আর এক স্লাইড থেকে আরেক স্লাইড যেটা ওটা হচ্ছে ট্রানজিশন। দেখো ভিডিও এখানে আমরা কি করতে পারবো? ভিডিও প্লে করতে পারবো। Depression is the leading cause of disability. প্লে করতেছি না, এরপরে গেলাম নেক্সট। ফ্লো চার্ট আসলো, শেপ আসলো। ঠিক আছে, বোঝা গেছে এখন এটুকু? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমার কিছু বাকি পড়লো কিনা। ঠিক আছে, তো একটা কাজ করে দেখাবে আমাকে এখন, সেটা হচ্ছে যে সেটা হলো দুইটা ইমেজ নিবা, তোমার পছন্দ মতো যে কোনো দুইটা ইমেজ নিবা। ইমেজ নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো কিরকম আসবে দেখো, আমি এখানে দুইটা ইমেজ নিছি। এখানে দেওয়ার পর কি হয়েছে, এখানে দেখো এটার উপর এটা কেটে দিচ্ছে। তো এরকম কিছু একটা কাজ আমাকে করে দেখাবো এখন, ঠিক আছে? প্রথম তিনজনেরটা নিব, একটা ইমেজ আরেকটা ইমেজ এসে এরকম করে কেটে দিচ্ছে ওই ইমেজটাকে, এরকম কিছু একটা দিতে পারো। ম্যাম অথবা দুইটা ইমেজ একসাথে আসতেছে সেরকম দেখাতে পারবো না? না, একটার পর আরেকটা আসতেছে এটা দেখাইতে হবে, একসাথে না। মানে এখানে আমি কাটা দুইটা ইমেজ একটার পর আরেকটা আসছে এটা দেখাতে হ্যাঁ হ্যাঁ, একটার পর আরেকটা, এই যে একটার উপর আরেকটা এসে বসে গেছে, এইভাবে দেখাতে পারো। ঠিক আছে, কি হলো ম্যাম যা এখানে? স্ক্রিন আছে তাই তো দেখাবো, ঠিক না? হ্যাঁ, যা স্ক্রিন আছে তাই তো দেখাবো। এই যে এখানে একটা ইমেজ আছে, একটা ইমেজ স্ক্রিনে থাকবে আগের থেকে, আর আরেকটা ইমেজ এসে ওটাকে ঢেকে দিবে। তো আমি এখানে ক্রস দিয়ে কেটে দিছি, তুমি অন্য কোনো ইমেজ দিতে পারো। ঠিক আছে, এই কাজটা এখন করে দেখাও, আমি অ্যাটেন্ডেন্স নেই। প্রথম তিনজনেরটা নিব। স্ক্রিন শেয়ারিং অফ করে দিলাম।